দিবে এবং এটাকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন, আর বিএনপির তারা বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন এবং আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন এবং আমাদের বাংলাদেশের আমরা তাদের, আপনি জানেন যে কালকে জানাজার কে সামনে রেখেই একদিনের একটি জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, 3 দিনের শোক দিবস পালন করা হচ্ছে। এই আর পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে প্রত্যেকটা বিষয় আবার নতুন করে রিভিউ করা হয় কিভাবে। আপনারা জানেন কিছুদিন আগে একটি বড় জানাজা হয়েছে, ফলে পুলিশের এবং সিকিউরিটি এজেন্সিগুলোর নিজেদের মধ্যে কিছু প্রস্তুতি অলরেডি ছিল, কিন্তু এখন আরো বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হচ্ছে। এই বিষয়ে আমি আহ্বান করব ডক্টর শামসুল ইসলামকে, উনি আরো একটু আলোকপাত করতে পারবেন। এবং সরকার যে রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য আমরা কৃতজ্ঞ। তো আজকে যে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি সেই জন্য সরকারের তরফ থেকে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, তার সাথে আমাদের দলীয় অবস্থান এবং জনসাধারণকে কিভাবে তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সহজতর করা যায় সেই কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য আজকের এই মিটিংটা ছিল। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে যতটুকু সম্ভব সরকারকে সহায়তা করব এবং যেভাবে সরকার পরিকল্পনা করেছে আমার মনে হয় আপনাদের সহযোগিতা থাকলে আমরা ওনার শেষ বিদায়কাল উনি সত্যিকারের যে প্রাপ্য সে প্রাপ্যটা দিতে পারব এবং এটার জন্য দেশবাসী এবং আপনাদের সহযোগিতাটা খুবই আমাদের কাছে কাম্য। আপনারা কিছুদিন পূর্বেও দেখেছেন ওনাকে পূর্ণ রাষ্ট্র, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং ওনার 40 বছরের একটি 45 বছরের প্রায় একটি পাবলিক সার্ভিস আছে। দেশের জন্য উনি যা করেছেন এটা অতুলনীয়। আর